আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব। এটা জ্যামিতির একটা অংশ। 8, 9, 10 তোমাদের পরীক্ষাগুলোতে এই অঙ্কটা আসে এবং বইয়েরই একটা অঙ্ক, এবং যারা জব বা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের অঙ্কটা প্রায় আসে। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এমসিকিউতে আসলে অঙ্কটা কিভাবে আমরা খুব সহজে করে ফেলতে পারি 30 সেকেন্ডের মধ্যে, সেটা আমরা দেখব। তো আমরা আগে অঙ্কটা পড়ে নিই। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 8 ডিগ্রি হলে ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের মান কত? আসলে দুইটি অ্যান্সার একসাথে আসবে না, যে কোনো একটা অ্যান্সার আসবে বা চাইবে। তো চলো আমরা শুরু করি। ক্ষুদ্রতম কোণ সূত্র হচ্ছে 90 ডিগ্রি মাইনাস পার্থক্য বাই 2। তো 90 ডিগ্রি কেন? যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে একটা কোণ সমকোণ, এই জন্য 90 ডিগ্রি লিখছি আমরা। মাইনাস পার্থক্য যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো ডিভাইডেড 2। আর যখন বৃহত্তম কোণ চাইবে তখন একই অঙ্ক, শুধু এখানে প্লাস। বৃহত্তম চাইলে এখানে প্লাস, আর ক্ষুদ্রতম চাইলে মাইনাস। এই কথাটা আমরা মনে রাখবো। তো এখানে 8 ডিগ্রি দেওয়া আছে পার্থক্য, 90 মাইনাস 8 ডিভাইডেড 2। 90 থেকে 80 বাদ দিলে থাকে হচ্ছে 82 ডিগ্রি ডিভাইডেড 2, তাহলে 41 ডিগ্রি। তাহলে হচ্ছে আমাদের 41 ডিগ্রি। বৃহত্তম কোণ যখন চাইবে তখন 90 প্লাস পার্থক্য বাই 2, 90 প্লাস 8 ডিভাইডেড 2, 98 বাই 2, 49 ডিগ্রি। দেখো 41 ডিগ্রি কিন্তু 0 থেকে বড়, 90 থেকে ছোট, সুতরাং এটা সূক্ষ্মকোণ এবং 49 সূক্ষ্মকোণ। তো এই অঙ্কটা আসলে এমন অবস্থা যে না করা মুখে মুখেও করা যায়। যেমন আমি যদি এখন 6 ডিগ্রি আসে পরীক্ষা, যদি এখন 6 ডিগ্রি আসে এখানে দেখো, তাহলে 6 ডিগ্রি যদি আসে তাহলে এখানে 8 এর জায়গায় হবে 6 ডিগ্রি। তাই 90 মাইনাস 6 হবে হচ্ছে 84। 84 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 42 ডিগ্রি। সেম ভাবে 90 প্লাস 8 আসে হচ্ছে 90 প্লাস 6 হচ্ছে আসে 96 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করলে আসে 48 ডিগ্রি। তো এইভাবে যে ভ্যালু দেওয়া থাকবে না কেন, যদি 90 ডিগ্রি উল্লেখ থাকে তাহলে আমরা অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবো। তোমাদের অঙ্কটি যদি নিয়মটা ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, কমেন্টে জানাবে কেমন হলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।